আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমাদের বানিয়াচং পূর্বপাড়ার মোহাম্মদ মিজান মিয়ার ছেলে ইসমাইল মারা গেছেন আজকে ভোররাতে। তার কবরের করার জন্য আমরা আসছি। আমাদের এরশাদ ভাই আছেন, এরশাদ ভাই ফিনিশিং করতেছেন। আর লোক ছিল, তারা চলে গেছে। আসলে মানুষ মরণশীল, মানুষের মরতে হবে বা জন্ম নিলে মরতে হবে, এটাই বাস্তব। যে ছেলেটার ভাগ্য আলহামদুলিল্লাহ তো ভালো যে আজকে 6ই রমজান মাসে মারা গেছেন। আল্লাহ জানি না আমাদের মরণ কিভাবে আছে বা কি কোন মাসে মরে। আল্লাহ যেন আমাদেরকে রোজার মাসে মরা তৌফিক দেন। আর আমাদের সবাই যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, রমজান মাসে রোজাগুলো করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর সবাই নিজের বাবা মার কবর যার কবর আছে তারা অবশ্যই কবরস্থানে আসবেন, মা বাবার কবর জিয়ারত করবেন এবং কবর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ আপনার বাবা মার কবর আপনি পরিষ্কার করবেন, আরেকজনের বাবা মার কবর আরেকজন পরিষ্কার করবে, এরকম করে পুরো কবরস্থান পরিষ্কার থাকবে। আর অনেকে আছে বাবা মার মারা গেছেন অনেক বছর হয়, বাবা মার কবর কোনটা তারা চিনেই না। আসলে আপনারা যখন আসবেন না তখন আপনাদের ছেলে মেয়েরাও আপনাদের কবরে আসবে না। সবাই চেষ্টা করবেন কবরস্থানে ফজর নামাজ পড়ে এসে জিয়ারত করার জন্য, তাদের জন্য দোয়া করবেন কবরবাসীর জন্য, যেন আল্লাহ এই রমজান মাসের মতো যেন সারা জীবন যতদিন কবরস্থানে থাকে তাদের কবর আজাব যেন আল্লাহ মাফ করে দেন। সবাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার, বাবা মার খেজমত করার। বাবা মার খেজমত যদি না করেন নামাজ রোজা আপনার কাজ হবে না। তা সবাই বাবা মার জীবিত থাকলে মা বাবার খেজমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সৎ পথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।